আপাতত ফাঁকা থাকে। হ্যাঁ, আমি যদি দোকানপাট বা ভাড়া মানে এক রুমের ফ্ল্যাটটা করে রাখবেন। ফ্ল্যাটটা যদি আপনি বসবাস করেন তাহলে আপনি 3 রুম মিলে বসবাস করতে পারবেন। হ্যাঁ, জাস্ট ওই জায়গাতে একটা দরজা বের করে রাখলেই হয়ে যাবে। আর 5 ফিট 5 ফিট এখানে একটা দরজা আপনি দিয়ে দেন, এখানে গোড়ায় একটা দরজা দিয়ে দেন আপনি। সে পরে দিবা না, আপনি ওই জায়গা 3.5 ফিটের একটা দরজা জায়গা রেখে দিন। দরজা দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ, ভাড়া দিলে দরজা লক করে রাখবেন। লক করে রাখবো, দুই দিকে লক থাকবে। হ্যাঁ, 2 দিকে লক থাকবে। আর হচ্ছে যাতে খুলে নিয়ে হ্যাঁ, ব্যবহার করলে খুলে নিয়ে যাবে। করতে না। হ্যাঁ হ্যাঁ, যেভাবে ভাড়াটি আরো লাগতে হয়, 3 রুম লাগতে পারে। হ্যাঁ লাগতে পারে। এখানে 5 ফিট আছে। ওখানে দরজা বাদ দাও, বাদ দাও। ইয়ে করো, দরজা যাবে। হ্যাঁ, এই জায়গায় 3.5 ফিটের একটা দরজা রাখেন। এটা বিকল্প, যার যদি কারো 3 রুমের ফ্ল্যাট লাগে 3 ফুট দিয়ে দেন। 3 হ্যাঁ 3 ফিট দেন। যদি কারো দরজা লাগে মানে লাগে 3 রুমের ফ্ল্যাট লাগে তাহলে এটা নিতে পারবে সে। ওই বেলকনির দরজা কয় ইঞ্চি দিয়েছেন? 30 ইঞ্চি। ওই এরিয়া 30 ইঞ্চি দেন। না, 30 ইঞ্চি দিলে আবার ফার্নিচার ঢুকবে না। একটা লোক যাওয়া আসা করলে ঝামেলা হয়ে যাবে। ফার্নিচার আমি তো এমনিতে ফার্নিচার ঢোকাবো না ঢুকলে একটা মোটা মানুষ ঢুকতে পারবে না। তাই না? হ্যাঁ, বেলকনিতে ঢুকবে কেমনে? তো ব্যালকনির হিসাব আলাদা। এই জায়গাতে যদি 2 ফ্ল্যাট এক হয়ে যায়, অনেক সময় বাচ্চা কাচ্চা দৌড় মারতে পারে এই বাড়িতে। বাচ্চা কাচ্চা দৌড় মারতে গেলে বেঁধে যাবে। যেটা বেশ মনে করেন 6 ইঞ্চি বেশি আছে তো। হ্যাঁ, আচ্ছা এবারে এই মাপটা ধরেন। এই মাপটা দিয়ে কত দিলেন? 5 ফিট। তাহলে ওই যে ওইটা 5 ফিট করেন। ওই মাথায় যান, কলাম বরাবর মাপ নেন। হুম হুম, এবার এই সুতা ধরেন, এটা দাঁড়ান, ওই জায়গা হাত দিয়েন না, ওই জায়গা হাত দিয়েন না, এই পাশে আসেন। এবার এই পার্টিশনটা শেষ করেন, এই পার্টিশনটা শেষ করেন। ওই জায়গা থেকে মাপ নেন একটা, এই যে এই জায়গা থেকে টেপ দিয়ে 6 ফিট। 6 ফিট। তাহলে এইটা 30 ইঞ্চি করেন দরজা। রান্নাঘর ছোট তো, এটা 30 ইঞ্চি করেন, এটাও 30 ইঞ্চি করেন দরজা। 31 ইঞ্চি রাখেন, 1 ইঞ্চি ক্লিয়ার রাখেন। এদিকে কি এদিকে কয় ইঞ্চি কয় ফিট নেছে? ওটা 5 ফিট আর এদিকে 6 ফিট। একটু কম আছে তাই না? হ্যাঁ, 1 রুমের ফ্ল্যাট তো, আবার এদিকে একটু ডাইনিং এ ঘোরাফেরার জায়গা দরকার আছে। ওইদিকে কম থাকে, এদিকে বাড়াই দেন। তাহলে এই গাঁথনিটা লাগাই দেন এই জায়গা। এটা লাগান। আচ্ছা ঠিক আছে, এবার আসেন। টয়লেট এটা আছে 10 ফিট যান এদিকে। ওই গাঁথনির থেকে 10 ফিট ওইদিকে যান। এটা তো এটা দরজা 30 ইঞ্চি হবে, ওটাও 30 ইঞ্চি হবে। এক জিবি। হ্যাঁ, এক ওয়ালে এক পার্টিশনে 2 দরজা। হ্যাঁ, এই জায়গা থেকে 10 ফিট নেন। আমার পুরো ইউনিট মিলাই দিয়ে ভাই, যদি আপনি ওই পাশে মানে মার্কেট করেন, মার্কেটে চিন্তা করেন, তাহলে এই রুমটা একটু বড় করে দিই। এই রুমটা 10.5 ফিট আছে। প্ল্যান আছে, ইউনিট আকারে প্ল্যান আকারেই দেবো। প্ল্যান আকারে দেন। আমার পুরাটাই আসা যাওয়া করবেন কি আন্ডারগ্রাউন্ড দিয়ে? আসা যাওয়া আমি দেবো। উপর দিয়ে আসবেন? ফ্লোরে আমি গেট রাখতে হবে। ও, 10 ফিট 10 ফিট। হুম, এবার ওই জায়গা থেকে 20 ইঞ্চি পরে 5 ফিট ক্লিয়ার রাখবেন। আবার 20 ইঞ্চি পরে 5 ফিট ইয়ে হবে, জানলা হবে। এটা একটা জানলা হবে, তো জানলাটা বড় করতে হবে। এবার আসেন, এইটা আছে এই ফ্ল্যাট গাঁথনি। ওইখানে বারান্দা দেবো, এই পাশে আসবে তো। এই জায়গায় আসেন, এটা আছে এই যে এই ফ্ল্যাট গাঁথনি। হুম,
আপনি এই যে এই বরাবর একটা গলি রেখেন এই পর্যন্ত, বুঝেছেন? এই যে এই পর্যন্ত, এই বরাবর একটা গলি এই পর্যন্ত রেখেন, যাতে আপনি এই পাশ দিয়ে উঠে এদিক দিয়ে ঢুকতে পারেন। আর এটা চিকন করে দোকান করেন, যাই করেন করা যাবে, দোকান শোরুম যাই প্ল্যান করেন। রেখে দেন, হ্যাঁ, হ্যাঁ, প্ল্যান রেখে দেন। দোকান শোরুম যাই করেন করা আপাতত যাবে। আপনি ইউনিট আকারে দিন, বাসার মতো আপনি করে দিন। হুম, ঠিক আছে। এটা কি এটা আছে এই পর্যন্ত কেটে ফেলান, এই যে এই পর্যন্ত কেটে ফেলান কাটে। হ্যাঁ, আর এবারে এদিকের ইউনিট আপনি ইয়ে করে দেন। এদিকের ইউনিট আছে এটা যে এই পর্যন্ত। পুরোটাই লেআউট দিয়ে দেন, পুরোটাই লেআউট দিয়ে দেন। আচ্ছা দাঁড়ান, এই জায়গায় ই করেন, ওই বরাবর, ওই বরাবর সুতো ধরে ওই জায়গাটা ইট দেন। লেখা বন্ধ করো। লেখার দরকার নেই, ওই যে ওই পর্যন্ত সুতো ধরেন। উল্টো পাল্টা করো না।